আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের একটা অতি সাধারণ একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হলো নিরামিষ ঘুগনি করা। নিরামিষ ঘুগনি করার জন্য আমি এখানে 200 গ্রাম মটর নিয়ে নিয়েছি। মটরগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি। এবার এর সাথে আলু দেবো। এভাবে আলুটা কেটে নিয়েছি। আর কিছু পরিমাণ মতো আমি মশলা, নুন, এই চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নারকেলের অর্ধেক অংশ এভাবে কেটে নিয়েছি। আর এখানে আদা, 2টো কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। আর এখানে ভাজা মশলা করার জন্য 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি। এবার আমি মটরগুলোকে প্রেসার কুকারে আমি সিটি মেরে নেব। আর দেখো সারা রাত ভিজানোর পর মটরগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তাই আমার এখানে 2টো সিটি লাগবে। এর সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। 2টো সিটির বেশি আমি সিটি দেব না। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর সাথে খানিকটা আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। আর সামান্য সাদা তেলও 1 চামচ সাদা তেল আমি ব্যবহার করছি, যেন সিটি পড়লে সিটির সাথে জল বেরিয়ে না আসে। এবার তোমরা এটা ডালের ক্ষেত্রেও করতে পারো। যখনই ডাল রান্না করবে তোমরা এইভাবে তেল উপর থেকে তেল দেবে। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এবার একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কুচানো নারকেলগুলো। কুচানো নারকেলগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটু জল ব্যবহার করব, যেহেতু সব শুকনো গুঁড়ো যেন পুড়ে যেন না যায়, এই জন্য আমি একটু জল ব্যবহার করছি। জল ব্যবহার করে আমি 1 মিনিট কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হিং। এটাও 1 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। দেখো সুন্দর কষানো হয়ে গেছে, মশলাগুলো চারিদিকে তেল বেরিয়ে গেছে। এবার আমি মটর আর আলুটা সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। আলু মটরগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানেও আমি খানিকটা জল ব্যবহার করব, একটু পাতলা করব। তোমরা তোমাদের মতো যেভাবে তোমরা ঘন আর পাতলা করবে সেভাবে তোমরা জল ব্যবহার করবে। এবার আমি দিয়ে দেবো একটু 1 চামচ চিনি। এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি 1 মিনিটের মতো তরকারিটাকে ফুটতে দেবো। আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু আলু আমি খুন্তি দিয়ে ভেঙে দেবো। এইখানে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিলে তরকারি, যে কোনো নিরামিষ তরকারিতে ভাজা মশলা দিলে তরকারির টেস্টটা বাড়ে। তরকারিটা আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে। আমি যেভাবে রান্না করছি তোমরা সেভাবে করবে, দারুণ টেস্টি হবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কি রেসিপি দেখতে চাইছো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেন নিত্য নতুন রেসিপি দেখতে পাও। ধন্যবাদ।